আমার সাথে এই মুহূর্তে শিলিগুড়ি থেকে একজন এসেছেন, আপনার নাম কি? পঞ্চমী রজক। পঞ্চমী রজক, শিলিগুড়ি থেকে এত দূর কেন এলেন? আর কিসের জন্য? প্রভু দর্শনে। শিলিগুড়ির ওখানে রাম পুজো হয়? হ্যাঁ হয়। কেন? রাম ভক্ত আছে? হ্যাঁ প্রচুর আছে। রাম নাকি কাল্পনিক চরিত্র, এই সুপারম্যান, স্পাইডারম্যান, ডোরেমন, শক্তিমান, ব্যোমকেশ বক্সী, ফেলুদার মতন? কোথা থেকে আসে এইসব লোক যারা বলে? আমি শুনেছি, আমি ডিবেট করতে গিয়ে শুনি। না না না, যারা তারা জানেই না রাম সম্বন্ধে। অ্যাকচুয়ালি রাম শ্রীরামচন্দ্র কি, কে, সে সম্বন্ধে কিছু জানেই না, যার জন্য এই সমস্ত মন্তব্য করে। আপনি বাঙালি তো, অনেকে বলছেন বাঙালিরা নাকি আসছেই না, বাঙালিদের সাথে কোনো কানেকশন নেই। প্রচুর বাঙালি এসেছে, বাঙালির হৃদয়ে রাম বসে আছে। সীতারাম। আমার তো মনে হচ্ছে আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা কেন? আপনি যান না ওয়েস্ট বেঙ্গলে, গলি গলি তো হনুমান মন্দির পাবেন। তাহলে কি শ্রীরামচন্দ্রের ভক্ত নয়? তাহলে হনুমানজিকে কেন মানছে? জয় শ্রীরাম বললে অনেকে রেগে যান। ওটা তো কিছু বলার নেই। দেখুন, এগুলো বলা উচিত নয়, তবু কুকুরের পেটে তো ঘি হজম হয় না। না, এইসব ব্যক্তিগত, কারোকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত না, আমি কন্ডেম করছি। কিন্তু একটা কথা আমার জানার প্রয়োজন, যে আপনারা কতজন এখানে বাঙালি কতজনকে দেখেছেন? আমি হ্যাঁ, হাজারো লোক এখানে, লাখো লোক মানে এসেছে এখানে। তবে এখনো কিন্তু আমি এখানে শিলিগুড়ি থেকে আমি একা এসেছি। হ্যাঁ, অনেক লোক এসেছে, কিন্তু আমি আমার পরিবার থেকে, আমার বাড়ির থেকে আমি একা এসেছি। बेश। क्या सवाल था कि भगवान मेरा काल्पनिक है, जो आदमी भगवान काल्पनिक है ये बोलते हैं बहुत सारे लोग, बोलते हैं ना, उसका जवाब मैं देना यही चाहता हूँ। तो उसका बाप भी काल्पनिक है क्या? जो आदमी ये बात बोला है, यहाँ पे दशरथ का प्रसाद है। नहीं, जो आदमी बोला उसका बाप भी काल्पनिक है क्या? ओरिजिनल होगा तब तक वो ओरिजिनल इंसान है। एक चीज मुझे बताए कि यहाँ पे दशरथ, भरत, हनुमान, सबका घर, सबका मंदिर है। जी, भगवान एक ही है, अलग अलग नाम हुआ है, अलग अलग अवतार। भजन ले लो। একানন্দ মহারাজের কাছে যেতে চাই। স্বামী অম্বিকানন্দ মহারাজ কি বলবেন এই সেন্টিমেন্টটাকে নিয়ে, যেখানে প্রত্যেকে একই ভাবে হয়তো মিলে যাচ্ছে একটাই কারণে, কারণ আমি কোনো না কোনো ভাবে বোধহয় রাম নিয়ে কিছু বলছি বলে প্রচুর মানুষ বুঝতে পারছেন না ভাষাটা, কিন্তু পাশে চলে আসছে। ময়ূক, আমি প্রথমে একটা কোটেশন থেকে উদ্ধৃতি দিই, দেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পুজো চালিয়ে দে দেখি। দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পুজো চালাতে হবে, শক্তি পূজা চালাতে হবে, শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে, তবে তোদের এবং দেশের কল্যাণ, নতুবা উপায় নেই। এই লেখাটি, এই কোটেশনটি যেখান থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, সেটি স্বামী বিবেকানন্দের বাণী রচনা, নবম খণ্ড, স্বামী শিষ্য সংবাদের 24 পৃষ্ঠা নম্বর 91 এবং 92। আমি জানি না এই কথা স্বামীজি বলেছিলেন, স্বামীজি এখন বললে পরে পশ্চিমবাংলায় স্বামী বিবেকানন্দের কি পরিণতি হতো। 1, 2, তোমার কথা থেকে একটা বিষয় খুব সুস্পষ্ট রূপে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তোমার একটা প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসছে, এবং তুমি অযোধ্যার যারা তীর্থযাত্রী, বাংলা থেকে যারা গেছে, তাদের প্রত্যেককেই তুমি জিজ্ঞাসা করছো বাংলার সাথে রামের সম্পর্ক। বাংলার সাথে রামের সম্পর্ক এটাই যে শারদীয়া দুর্গা মহাপূজার ষষ্ঠীর দিনের সন্ধ্যায় যখন বিল্লবৃক্ষমূলে দেবী দুর্গার বোধন হয়, তখন সেখানে বোধন মন্ত্রের মধ্যে স্পষ্টভাবে বলা হয়, ঐং রাবণস্য বধার্থায় রামাস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্তয়ী কৃতাপুরা। অর্থাৎ রাবণকে বিনাশের জন্য রাম যেভাবে দেবী পুরাকালে তোমার আবাহন করেছিলেন, ঠিক তেমনিভাবে এই অকালে, অর্থাৎ এই দক্ষিণায়ন কালে আমি এই বিল্লবৃক্ষমূলে তোমার আবাহন করছি। আজকে রাজ্যের শাসক দলেরা যে রাজনীতি করছেন, রাজ্যের শাসক দলের অনেক নেতা মন্ত্রীরা অনেক কথা বলছেন। আমি কিছুক্ষণ আগে এই চ্যানেলের মাধ্যমে শুনছিলাম ফিরহাদ ববি হাকিমের কথা। আমি চাইব তুমি একবার সেই বক্তব্যটা ববি হাকিমের তুলে ধরো রাম সম্পর্কে, 22 তারিখের রাম ভক্তদের নিয়ে। তুমি তখন আমি ফিরহাদ হাকিমের যে প্রতিক্রিয়াটা সেটা একবার শুনে নিতে চাই। কোথাও না কোথাও মন্দির হচ্ছে, কালকে বলেছি তো, কোথাও না কোথাও মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, গির্জা হচ্ছে, গুরুদ্বার হচ্ছে, রোজ ছুটি হবে। রাম মন্দির হচ্ছে, যারা করছেন তাদের ধন্যবাদ, মানে তাদের শুভেচ্ছা, কিন্তু তার জন্য ছুটি কেন? মানুষের কোনো ইন্টারেস্টই নেই, কারণ আমিও বাংলায় ঘুরি। আমি জানি না অম্বিকানন্দজি, আপনাকে আমি 30 সেকেন্ড দিচ্ছি। প্রতিদিন হয়তো মন্দির মসজিদ সব হচ্ছে,
কিন্তু এই উৎসবটা প্রতিদিন হয় না, 500 বছরে একবার হয় এবং সে কারণে সর্বশক্তি দিয়ে কভারেজ করতে হয়। আমাকে ভোর 7টা থেকে রাত 11টা অবধি এখানে পড়ে থাকতে হয় এই মানুষগুলোর জন্য, এত মানুষের জন্য। ফিরহাদ হাকিমরা পালসটা কেন বুঝতে পারছেন না? ফিরহাদ ববি হাকিমরা সত্যের অপলাপ করছেন, তাদের সাম্প্রদায়িকতার রাজনীতির যে চিরাচরিত স্বভাব, সেই স্বভাব সিদ্ধ ভঙ্গি থেকে বেরোতে পারছেন না। ফিরহাদ ববি হাকিমরা চেতলা অগ্রণী সংঘের যে পূজা করেন, দুর্গা পূজা করেন, আমি জানতে চাই ববি হাকিমের সেই পূজাতে বিল্লবৃক্ষমূলে কি বোধন মন্ত্রে পূজা হয়। আমি জানতে চাই যে ওইং রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ, এই মন্ত্রের উচ্চারণ সেখানে হয় একদম কিনা? এই জায়গা থেকে আমি আবার অযোধ্যায় এখানে ফিরে আসতে চাই। তার একটাই কারণ, প্রচুর মানুষ জমছেন, প্রচুর মানুষ এখানে রয়েছে, প্রচুর বাচ্চা ছেলে মেয়ে। আমার লজ্জা লাগছে, সংকুচিত বোধ করছি, কিন্তু এই ফুলগুলো আমাদেরকে, এটা যারা পিসিআর এ রয়েছে তাদেরকেও বলছি, এই কভারেজের জন্য এখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা ফুল উপহার দিতে চায়। এবং বলিয়ে রিপাবলিক বাংলা জিন্দাবাদ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, जय श्री राम। रिपब्लिक बांग्ला के तरफ से भी आप लोगों को धन्यवाद। रिपब्लिक बांग्ला जिंदाबाद, रिपब्लिक बांग्ला जिंदाबाद।